ডাকসুতে সর্বমিত্র চাকমার মতো এবার রাকসুতেও শিবির সমর্থিত প্যানেল থেকে চমক সৃষ্টি করতে যাচ্ছেন সুজন চন্দ্র। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও শিবির সমর্থিত প্যানেল থেকে রাকসু নির্বাচন করার কারণ হিসেবে শিবিরের আদর্শ ও নীতিবোধকে বেশি প্রাধান্য দিচ্ছেন সুজন চন্দ্র। সুজন জানিয়েছেন, শিবির সবসময় মানবিক মূল্যবোধ, শিক্ষাবান্ধব কার্যক্রম ও শৃঙ্খলাপূর্ণ সংগঠনকে সামনে রেখে কাজ করে। এখানে যোগ্য ও মেধাবী প্রার্থী রয়েছেন, যাদের রয়েছে সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তাদের ব্যবহার ভদ্র, মার্জিত। সব মিলিয়ে সুজন চন্দ্র বিশ্বাস করেন, এই প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে। সুজন নিশ্চিত যে শিবিরের সঙ্গে থেকেও তিনি তার নিজস্ব ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ অটুট রাখতে পারবেন। এর আগে সুজন চন্দ্র বলেছিলেন, তার চারপাশে একসময় ছাত্র শিবির সম্পর্কে প্রচলিত ছিল কিছু ভুল ধারণা, যা ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে সুজনকে শিবির থেকে দূরে সরিয়ে রেখেছিল। সুজন মনে করতেন, শিবিরের মাঝে সহনশীলতার অভাব রয়েছে, কিন্তু ভাগ্যের ফেরে শিবিরের কয়েকজন সদস্যের সঙ্গে মেশার সুযোগ হয় সুজনের। আর সেই সুযোগেই তিনি উপলব্ধি করেন, আমাদের সমাজের একটি বড় অংশ শিবির সম্পর্কে ভুল তথ্য জেনে আসছে। তাদের ব্যবহার, কথাবার্তা এবং চিন্তা ভাবনার গভীরতা সুজনকে মুগ্ধ করেছে। তারা শুধু সহনশীলই নয়, বরং অত্যন্ত আন্তরিক এবং সৎ। তাদের ব্যবস্থাপনা কৌশল এতটাই সুশৃঙ্খল যে তার শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে দারুণ কার্যকর। শিক্ষার্থীদের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তা কেবল মুখের কথায় সীমাবদ্ধ নয়, বরং কাজের মাধ্যমে তারা তা প্রমাণ করে আসছে। তাদের এই সততা এবং যোগ্যতাই সুজন চন্দ্রকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। সুজন বলেন, ছাত্র শিবিরকে নিয়ে আমাদের সমাজের ভুল ধারণাগুলো পরিবর্তন করা প্রয়োজন। সুজন তার হিন্দু সম্প্রদায়ের ভাইদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা নির্দ্বিধায় শিবিরকে বিশ্বাস করে সমর্থন দিতে পারেন। একজন ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে শিবিরের ব্যাপারে আমার এই অভিজ্ঞতা আপনাদেরও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। সুজন চন্দ্র জানিয়েছেন, রাকসুতে জয়ী হলে তিনি তার যে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, তাদের সেতু বন্ধন হিসেবে কাজ করতে চান। প্রত্যেকটা হলে উপাসনালয় তৈরি করার কথাও জানান তিনি। যদি রাকসুতে শিবিরের পুরো প্যানেল জয়ী হয়, তাহলে নিশ্চিতভাবেই বড় ভূমিকা রাখতে পারবেন সুজন চন্দ্র।